গুড ইভিনিং এভরিওয়ান। আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ নিফটির এক্সপায়ারি ছিল এবং অক্টোবর মাসের মান্থলি এক্সপায়ারি ছিল। আমরা প্রত্যেকেই আজকে নিফটির মুভমেন্ট দেখেছি। আমি কালকের ডেটে বলেছিলাম, কালকের ভিডিও যারা দেখেছেন প্রত্যেকেই জানবেন, আমি বলেছিলাম কালকে যেখানে মার্কেট ছিল আজকাল মানে আজকে হচ্ছে মঙ্গলবার এবং কাল বুধবার বড় কিছু মুভমেন্ট হবে না, ম্যাক্সিমাম 100 পয়েন্ট আপ ডাউন এরকম জায়গায় একটা মুভমেন্ট হবে। অ্যাকচুয়ালি দেখতে গেলে নিফটি কালকে যেখানেই ক্লোজিং দিয়েছিল তার উপরে মানে সেই জায়গায় বলতে গেলে ক্লোজিং দিয়েছে। আজকের নিফটি 29 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। এটা যদিও বা উইকলি চার্টে লাগানো আছে, ডেলি চার্টে আমরা ডিসকাস করব এবং কালকে বুধবার কালকে কিভাবে মুভমেন্ট হতে পারে। পরশু সেন্সেক্সের এক্সপায়ারি আছে এবং এই উইকটা মোটামুটিভাবে একটা র্যালি এক্সপেক্ট করতে পারি। নেক্সট সোমবার মঙ্গলবার অলরেডি আমি ডিক্লেয়ার করেছি যে সোমবার মঙ্গলবার নিফটিতে মিনিমাম 300 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট হতে পারে লাস্ট সোমবার মঙ্গলবার। কারণ হচ্ছে কালকে ফেডের রেট কাট নিয়ে মিটিং চলছে আজ থেকে, যেটা কালকে তার রেজাল্ট আউটকাম চলে আসবে আমাদের কাছে এবং কালকের রেজাল্টের যা কিছু এফেক্ট আমরা পরশু দিন মার্কেটে মানে সেন্সেক্সে যেদিন এক্সপায়ারি আছে সেদিন দেখতে পাবো। 2 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে ইউএস এবং চায়নার যে ট্রেড ডিল, সেটা ওর যে ডেডলাইন 1 নভেম্বর আছে। তো 1 নভেম্বর যদি কোনো কিছু ভালো নিউজ চলে আসে ট্রেড ডিল নিয়ে, তাহলে কিন্তু সোমবার এবং মঙ্গলবার বড় র্যালি দেখতে পাবো। যদি খারাপ নিউজও আসে সেখান থেকে কিন্তু বড় মুভমেন্ট আমরা দেখতে পাবো। ওভারঅল রেজাল্ট খারাপ আসুক ভালো আসুক, সোমবার মঙ্গলবার একটা বড় মুভমেন্ট হবে। সোমবার মঙ্গলবার তো অনেক দূরের কথা, কাল আছে পরশু আছে। তো কালকে কিভাবে আমরা ট্রেডিং করব, কালকে মার্কেটে লেভেল কি হবে, কোন জায়গায় আমরা বাই করব, কোন জায়গায় সেল করব, কোনটা বড় সাপোর্ট আছে, কোনটা বড় রেজিস্ট্যান্স আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে দেখিয়ে রাখবো প্রতিদিনের মতো এটা ডিসক্লেমার, এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার। প্রত্যেককে ডিসক্লেমার ভালো করে পড়ে নিন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি এখানে যা কিছু ইনফরমেশন দিচ্ছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এরপর আপনাদেরকে বলবো প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এমকে ট্রেডিংকে ভালোবাসেন, এমকে ট্রেডিংয়ের ভিডিও দেখছেন কন্টিনিউ, বা যারা নতুন এসছেন এমকে ট্রেডিং বা এই ভিডিওগুলো দেখছেন এবং ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকেই রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নিন এমকে ট্রেডিং বেলদা এবং বেল আইকনে গিয়ে অলে ক্লিক করবেন। তাতে কি হবে, এমকে ট্রেডিংয়ের পক্ষ থেকে যা কিছু ভিডিও যা কিছু ইনফরমেশন দেওয়া হবে আপনার নোটিফিকেশানে কিন্তু ফার্স্ট কিন্তু আসবে। এবং যারা ফেসবুক ইউজ করেন, প্রত্যেকেই ইউজ করেন, তো প্রত্যেকেই বলবো প্লিজ ফেসবুক পেজ এমকে ট্রেডিং বেলদা ফলো করুন এবং শেয়ার করুন, যাতে আমরা সবার কাছে পৌঁছতে পারি। আপনাদের হেল্প আমার কাছে খুবই প্রয়োজন। তো আপনারা যদি হেল্প না করেন তাহলে এমকে ট্রেডিং কোনো দিনই কিন্তু সবার কাছে পৌঁছতে পারবে না। যারা কোর্স নিয়ে জানতে চান, আমাদের ওয়েবসাইট mktrading.co.in, এখানে গেলে ওয়েবসাইটে গেলে সমস্ত কোর্সের ডিটেলস পেয়ে যাবেন। এই উইকটা লাস্ট উইক চলছে, দিওয়ালি অফার চলছে, যেহেতু আমাদের নভেম্বরে একটা ব্যাচ শুরু হওয়ার কথা আছে, তো নভেম্বরের মিডিল অফ দ্য নভেম্বর আমাদের একটা ব্যাচ শুরু হতে পারে। তো সেই অফারটা এই উইক লাস্ট। যারা এখনও এনরোল করেননি, অপশান ট্রেডিং শিখতে চান, নিজেকে তৈরি করতে চান অপশান ট্রেডিংয়ে, স্টক মার্কেটে নিজের ফিউচার দেখতে চান, প্রত্যেকেই বলবো এমকে ট্রেডিংয়ের কোর্স নিয়ে দেখুন, আপনার পয়সা বিফলে যাবে না, এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারি। তো এনরোল করে নিন। এবার চলুন আমরা নিফটির অ্যানালাইসিসে যাই। উইকলি ক্যান্ডেল একবার দেখে নিই, যেহেতু উইকলি চার্টটা লাগানো আছে।
লাস্ট উইকের একটা বড় রেড ক্যান্ডেল ছিল, সেই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট 25,500-600 পর্যন্ত আসার একটা জায়গা ছিল। এখনও পর্যন্ত সেই জায়গা কিন্তু হারিয়ে যায়নি, যতক্ষণ না উইকলি ক্যান্ডেলের উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে ওই রেসটা কিন্তু থেকে যাচ্ছে। আজকে মানে এই উইক যে শুরু হয়েছে কারেন্ট উইক, কাল আর আজ পরপর দুদিনের যে মুভমেন্ট, সেখানে নিফটি একটা পজিটিভ উইকলি ক্যান্ডেল তৈরি করেছে, যদিও বা এখনও 3 দিন বাকি আছে এই উইক শেষ হতে, তারপর বোঝা যাবে যে উইকলি ক্যান্ডেল কিভাবে হচ্ছে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে যাই তাহলে একদিনের ক্যান্ডেল দেখুন। একদিনের ক্যান্ডেল বলতে গেলে একদম ডোজি ক্যান্ডেল, বডি একদমই ছোট এবং রেড কালারের বডি, কারণ যেখানে ওপেন হয়েছিল তার থেকে একটু নিচে ক্লোজিং দিয়েছে, এই জন্য 29 পয়েন্ট নেগেটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। তো এই ক্যান্ডেলের নিয়ম অনুযায়ী যতক্ষণ না এই ক্যান্ডেলের উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, আপ ট্রেড বা আপসাইডের মুভমেন্ট আসবে না, যতক্ষণ না এর নিচে ডে ক্যান্ডেলের নিচে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ডাউনের দিকে কোনো পজিশনাল আমরা ট্রেড নিতে পারি না। স্ক্যাল্পিং হতে পারে লাইভ মার্কেটে, যেহেতু আমরা স্ক্যাল্পিং শর্ট টাইম ফ্রেমে করি, আমি ডে চার্টে বললাম। এবার আজকের ডেটে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে দেখি তাহলে দেখতে পাবো নিফটি কিন্তু আজকে বোথ সাইড মুভমেন্ট দিয়েছে। আমরা 26,000 লেভেলও আজকে দেখেছি এবং 25,800 লেভেল দেখেছি। 200 পয়েন্টের কাছাকাছি আপ ডাউন করে নিফটি মুভমেন্ট দিয়েছে। ওভারঅল কিন্তু ক্লোজিং দিয়েছে কালকে যেখানে ক্লোজিং দিয়েছিল তারই কাছাকাছি নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে। এবং লাস্টের দিকে বায়ার প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ হয়েছে। যদি 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখে নিই তাহলে বলবো 3টার পর নিফটি গামা ব্লাস্ট করেছে। 3টের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা হচ্ছে 3টের ক্যান্ডেল যেখানে 25,850-এর কাছাকাছি নিফটি ছিল। 3টের ক্যান্ডেলের যদি লো দেখি 25,852 এবং 3টের ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেলে যদি হাই দেখে নিই 25,921, প্রায় 70 থেকে 80 পয়েন্টের একটা ক্যান্ডেল 5 মিনিটের ক্যান্ডেল। এবং 3টের পর থেকে পরপর আপ ট্রেন্ডে নিফটি মার্কেটকে নিয়ে গেছে এবং বায়ার 3টের পর কিন্তু মার্কেটকে অনেকটা ভালো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, 25,945-এর 40-এর উপরে নিফটি ক্লোজিং দিলে কি 25,960-এর উপরে ক্লোজিং যদি দিতে পারত তাহলে কিন্তু একটা ভালো জায়গায় ক্লোজিং দিতে পারত। মোটামুটিভাবে এইটুকু বলতে পারি 25,936, 25,940 বলতে গেলে প্রায় সেম জায়গা, 2-4 পয়েন্ট এদিক সেদিক করে। ওভারঅল লাস্টের দিকে যে হাই হয়েছিল 25,968, এভারেজ ক্লোজিং 25,936 এসছে। তো কালকের ডেটে যদি আমরা ট্রেড করতে চাই একই জিনিস বলবো, 25,960, 25,960-এর উপরে নিফটি যদি ট্রেড করা শুরু করে সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 26,000, সেকেন্ড টার্গেট থাকবে 26,040, 26,040 থেকে 26,060 লেভেলটা রেজিস্ট্যান্স জোন আছে। এখানে এলে কিন্তু একটা প্রফিট বুকিং করতে হবে, কারণ এখানে যেহেতু বড় রেজিস্ট্যান্স আছে এখানে কিন্তু তার রিয়াকশান কিন্তু আমরা দেখতে পাবো। রেজিস্ট্যান্সের যে রিয়াকশান এখানে কিন্তু দেখতে পাবো। যদি এইখান থেকে মার্কেট সামান্য পরিমাণে ডাউন আসে এবং এখান থেকে যদি আবার হায়ার লেভেলটা ব্রেক করে যায় এবং 25,060-এর উপরে নিফটি স্টে করতে পারে, সেখান থেকে কিন্তু পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে 26,100, 26,150 পরপর লেভেল কিন্তু আসবে। তো কালকের ডেটে 26,050-60-র উপরে নিফটি যদি ক্লোজিং দিতে পারে এটা পজিটিভ ট্রেন্ড নিফটিতে কিন্তু আসবে, এটুকু আমরা বলতে পারি। এবার মোটামুটিভাবে আপ ট্রেন্ডে ট্রেড নেওয়ার জন্য আপনাদের বলতে পারি 25,960 এর উপরে নিফটি কালকে যদি ট্রেড করে সেখান থেকে কিন্তু স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড করবেন। 30 থেকে 40 পয়েন্ট টার্গেট থাকবে, 15 থেকে 20 পয়েন্ট কিন্তু আপনার
ইন্ডেক্সে কিন্তু স্টপ লস রেখে কিন্তু ট্রেড করবেন। ইজিলি কিন্তু আপনি 15 থেকে 20 পয়েন্ট কিন্তু অপশানে পেয়ে যাবেন। যতক্ষণ না 26,060-এর উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, কোনো ট্রেডকে বেশিক্ষণ হোল্ড করবেন না। নিউজ বেস মার্কেট চলছে, সামনের উইক 1 তারিখ ইউএস চাইনার ট্রেড ডিল আছে, তো নিউজ বেস মার্কেট আছে, সেই জায়গায় এই কথাটা মেনে রেখে ট্রেড করবেন। এবার এই জায়গাটা একটু দেখে নিন, এইখান থেকে কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন নিফটি তৈরি করতে যাচ্ছে। যদি ডাব্লিউ হয়ে যায়, ডাব্লিউটা কমপ্লিট হবে 26,040-র কাছাকাছি, মানে যেখানে নিফটি 26,040-র কাছাকাছি ডাব্লিউ প্যাটার্নটা কমপ্লিট হবে। এবং কালকে যদি এটা মর্নিংয়ে করে দেয় এবং এর উপর স্টে করে যায়, তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। বড় মুভমেন্ট যেটা আসবে, যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করে নিই, তাহলে বলবো এর হাই থেকে এর লো যদি আমরা একটা মার্ক করি, তাহলে কিন্তু 26,200 লেভেল কিন্তু নিফটির একটা টার্গেট চলে আসবে যদি ডাব্লিউ প্যাটার্নটা কমপ্লিট করে। এটা কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখছি। তো 5 মিনিট টাইম ফ্রেমে এর উপরে যদি নিফটি স্টে করতে পারে, তাহলে কিন্তু এই লেভেল কিন্তু নিফটিতে একটা আশা করা যায়। ডাউনের দিকে নিফটি যদি আমরা ট্রেড নিতে চাই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,900-এর নিচে ট্রেড করছে, নিফটিতে ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না। 25,900-র নিচে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 25,870, সেকেন্ড টার্গেট থাকবে 25,830। বলতে গেলে আজকের যে লাস্ট সুইং লো হয়েছিল 25,800-র কাছাকাছি নিফটি একবার আসতে পারে। তো এই জায়গায় এলে কিন্তু নিফটি একবার কিন্তু আবার রিয়াকশান দেখাবে, এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আবার কিন্তু আমরা পেতে পারি। বাই চান্স 25,800 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু 25,750, 25,720 ম্যাক্সিমাম নিফটির ডাউনের জায়গা কালকের জন্য। 25,720-তে নিফটির বড় সাপোর্ট জোন এবং 2650 থেকে 26,100 নিফটির রেজিস্ট্যান্স জোন, এই জোনটাকে মাথায় রেখে কিন্তু আপনারা ট্রেড করবেন। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা যাই, ব্যাঙ্ক নিফটি ওভারঅল আপনাদের বলতে পারি, যদি ফেডের রেট কাট হয়, আজকে যে মিটিং চলছে, যদি ফেডের রেট কাট হয়, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে বড় মুভমেন্ট আসবে। এবং চায়না ইউএসএ যদি ট্রেড ডিলটা কমপ্লিট হয়ে যায়, ভালোভাবে কমপ্লিট হয়, তাহলে কিন্তু কমোডিটিস মার্কেটে ফল আসবে, বিশেষ করে গোল্ড সিলভারে ফল আসবে। আমাদের মার্কেট কিন্তু ইন্ডেক্স কিন্তু পরপর কিন্তু আপসাইডে যাবে। এবং ব্যাঙ্ক নিফটি আজকে 99 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, 58,214-তে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি আজকের হাই দেখে নিই, তাহলে 58,311। তো কালকের ডেটে ব্যাঙ্ক নিফটি 58,300-র উপরে যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,450, সেকেন্ড টার্গেট থাকবে 58,580, থার্ড টার্গেট থাকবে 58,800 এবং 59,000। এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটিতে পরপর কিন্তু আসবে। ব্যাঙ্ক নিফটিতে 100 থেকে 150 পয়েন্ট ইন্ডেক্সে টার্গেট রাখবেন, 50 পয়েন্ট স্টপ লস লাগিয়ে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু ট্রেড করবেন। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিতে চাই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে ব্যাঙ্ক নিফটিতে বলবো 58,050, এই লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ডাউনফল কিছু হলেও আমরা এক্সপেক্ট করতে পারি স্ক্যালপের জন্য, যেখানে 57,900, 57,800 এই লেভেল আসবে। 57,800 লেভেল যদি ব্রেক করে যায়, তাহলে 57,600 এবং 57,500 ম্যাক্সিমাম ব্যাঙ্ক নিফটির ডাউনের দিকে একটা মুভমেন্ট আমরা পেতে পারি। তবে 58,000 লেভেলটা ব্রেক করলে এই মোমেন্টামগুলো কিন্তু পরপর কিন্তু আসতে পারে। তো 58,000-এর নিচে থাকলে ব্যাঙ্ক নিফটিতে ডাউনের জন্য ট্রেড হবে, 58,300-র উপরে থাকলে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু পজিটিভ ট্রেড হবে। আমার যেটা মনে হয় খুব একটা বড় মুভমেন্ট কালকে হবে না, কেন ফেডের মিটিং আছে, তার এফেক্ট পরশু দিন একটা আমরা মোমেন্টাম এক্সপেক্ট করতে পারি।
বড় মুভমেন্টটা নেক্সট উইকে সোমবার মঙ্গলবার। যদি এবার গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে কিছুটা ক্লিয়ার পাবো মার্কেট কিভাবে কালকে ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। দাউ চলছে 276 পয়েন্ট পজিটিভ, S&P 500 চলছে 11 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক জাস্ট এ মিনিট, ন্যাসড্যাক চলছে 81 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে। ইউরোপ মার্কেট ফ্যাটসে 61 পয়েন্ট পজিটিভ, ক্যাক 15 পয়েন্ট নেগেটিভ, ড্যাক্স 2 পয়েন্ট পজিটিভ। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, গিফট নিফটি 26,133 43 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে ফিউচার, নিকাই 293 পয়েন্ট নেগেটিভ। বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে ম্যাক্সিমাম ইন্ডেক্সগুলো। তো গ্লোবালের দিক থেকে তেমন কোনো খারাপ ইঙ্গিত নেই, বড় কিছু গ্যাপ ডাউনের কোনো সংকেত নেই। ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিংয়ের এখনও পর্যন্ত সম্ভাবনা আছে, ফ্ল্যাট অথবা ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হতে পারে কালকে মার্কেটে। যদি এফআইদের ডেটা দেখে নিই, ও মাই গড, এফআইরা আজকে 10,339 10,339 কোটি টাকার বাইং করেছে, ডিআইরা 1,081 কোটি টাকার বাইং করেছে। আমার মনে হয় এফআইদের মানে এই যে বাইংটা লাস্ট কতদিন পর 10,000 কোটি টাকার বাইং লাস্ট কয়েকদিন, মানে আমার তো মনে নেই লাস্ট কবে আমি দেখেছি। যদি একটু পিছনে আমরা দেখে নিই এফআইদের বাইং মান্থ ওয়াইজ দেখে নিলেও, যদি আমরা দেখি সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন মাসে 7,488 কোটি টাকার পুরো জুন মাসে, মে মাসে 11,773 কোটি টাকার, সরি। তো লাস্ট আমাদের যেটা দেখতে পাচ্ছি মে মাসে 11,773, মানে মে মাসে পুরো মাসে 11,773 কোটি টাকার বাই করেছিল। তারপর আমরা দেখতে পাচ্ছি আজকের ডেটে 10,339 কোটি টাকার বাই করেছে। নভেম্বর মান্থের সিরিজ শুরু হয়ে গেছে আজ থেকে, এফআইরা বাইংয়ে এসেছে। এফআইরা যদি বাইংয়ে আসে মার্কেট কিন্তু পজিটিভ মুভমেন্ট করবে। এফআইরা যদি এইভাবে বাইংয়ে থাকে মার্কেট কিন্তু পজিটিভ যেতে বাধ্য, এটা মাথায় রেখে আপনারা ট্রেড করবেন। তবে এইটুকু আপনাদের বলতে পারি, আমি আমার মেম্বারদের বলেছি নভেম্বর ডিসেম্বরের মধ্যে নিফটিতে 1 থেকে 1,500 পয়েন্টের র্যালি আছে। আজকের নিফটি 25,936 চলছে, 1 থেকে 1,500 পয়েন্ট র্যালি পাবেন। এবং নেক্সট উইক সোমবার মঙ্গলবার বুধবার 3 দিন মিনিমাম 200 থেকে 300 পয়েন্ট মিনিমাম একটা নিফটিতে র্যালি আছে। দেখা যাক এটা আমার যে অ্যানালাইসিসটা আমি করেছি সেটা কতদূর যায়, সেটা আপনারা লাইভ মার্কেটে দেখতে পাবেন। এবং লাইভ মার্কেটে ডেলি বেসিসে আমি সাপোর্ট দিচ্ছি। যারা আমার টেলিগ্রামে এখনও জয়েন করেনি, এমকে ট্রেডিং বেলদা অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেট, টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমার ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া থাকে, যেখানে টেলিগ্রামে লাইভ মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল টু লেভেল কিন্তু আপনাদের সাপোর্ট করে থাকি। যারা টেলিগ্রামে আছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। তো আর বেশি কিছু বলবো না বা বেশি এই নিয়ে আলোচনা করব না, কারণ অলরেডি 8:40 হয়ে গেছে। তো কালকে লাইভ মার্কেটে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।